ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তি দীর্ঘস্থায়ী হবে না বলে মনে করেন অধিকাংশ মার্কিন নাগরিক। রয়টার্স ও ইপসোসের নতুন এক জনমত জরিপে এই চিত্র উঠে এসেছে। 5 দিনব্যাপী জরিপ শেষে দেখা গেছে প্রায় 63% মার্কিন মনে করেন ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে হওয়া চুক্তি দুই দেশের স্থায়ী শান্তি নিশ্চিত করতে পারবে না। অন্যদিকে মাত্র 18% নাগরিক বিশ্বাস করেন এই চুক্তির মাধ্যমে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার সুযোগ রয়েছে। জরিপে আরও দেখা যায় ইরান যুদ্ধের ফলাফল নিয়েও মার্কিনীদের মধ্যে সন্তুষ্টি খুবই কম। মাত্র 24% উত্তরদাতা মনে করেন যুদ্ধের খরচের তুলনায় যুক্তরাষ্ট্র লাভবান হয়েছে। অর্ধেকেরও বেশি মানুষ বলছেন এই যুদ্ধ মোটেও সার্থক ছিল না। যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়েও রয়েছে সংশয়। 23% মার্কিন মনে করেন যুদ্ধের আগের তুলনায় এখন যুক্তরাষ্ট্র শক্তিশালী অবস্থানে রয়েছে। এমনকি রিপাবলিকান সমর্থকদের মধ্যেও এ নিয়ে খুব বেশি আত্মবিশ্বাস দেখা যায়নি। জরিপে অংশ নেওয়া 35% বলছেন যুদ্ধের পর যুক্তরাষ্ট্র বরং আগের চেয়ে দুর্বল অবস্থানে চলে গেছে। এর মধ্যে যুদ্ধের রাজনৈতিক প্রভাবও স্পষ্ট হতে শুরু করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে 34% নেমে এসেছে। এটি তার দ্বিতীয় মেয়াদের অন্যতম সর্বনিম্ন সমর্থনের হার। জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণের ক্ষেত্রেও ট্রাম্পের প্রতি জনসমর্থন কমেছে। 22% মানুষ এ বিষয়ে তার ভূমিকার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন। উল্লেখ্য, গত 17 জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা চুক্তি হয়। এর আওতায় হরমুজ প্রণালীতে তেল ও গ্যাস পরিবহন স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ইরানের উপর অর্থনৈতিক চাপ কিছুটা শিথিল করার বিষয়েও আলোচনায় এসেছে। তবে যুদ্ধবিরতি কার্যকর হলে বেশিরভাগ মার্কিন এখনো বিশ্বাস করেন না যে এই সমঝোতা দীর্ঘমেয়াদে শান্তি বয়ে আনবে। আর সেই কারণেই ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সাফল্য নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেই প্রশ্ন রয়ে গেছে।